যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম সৃষ্টি হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহ তাআলাকে একমাত্র মাবুদ হিসেবে গ্রহণ করে তারই ইবাদত করা। মাসের মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে রমজান মাস। রাত্রির মধ্যে সর্বোত্তম রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে কুরবানির দিন। আর এই জমিনের মধ্যে, ভূখণ্ডের মধ্যে সর্বোত্তম ভূখণ্ড হচ্ছে মক্কা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করছিলেন, তখন তিনি বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন আর মক্কাকে লক্ষ্য করে বলছিলেন, ওয়াল্লাহি ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহ। আল্লাহ শপথ করে বলছে, নিশ্চয় তুমি আল্লাহ তাআলার নিকট সর্বশ্রেষ্ঠ ভূমি এবং সবথেকে প্রিয় ভূমি। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু, যদি আমাকে তোমার থেকে আজকে বের করে না দেওয়া হতো তাহলে আমি তোমার থেকে বের হতাম না। এবং এই নগরী হচ্ছে উম্মুল কুরা, মূল জনপদ, অর্থাৎ পৃথিবীর অন্যান্য জনপদগুলো এই জনপদের অনুগামী, এটাই হচ্ছে আসল। এবং আল্লাহ তাআলা এর মর্যাদার জন্যই তিনি শপথ করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই নগরীর শপথ করছি। সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াহাযাল বালাদিল আমিন, আমি এই নিরাপদ নগরীর শপথ করছি। এই নগরীর মসজিদ হচ্ছে সবথেকে সর্বশ্রেষ্ঠ মসজিদ, যেটি এই জমিনে প্রতিষ্ঠিত প্রথম মসজিদ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, সর্বপ্রথম ঘর যেটি মানুষের জন্য প্রতিষ্ঠিত হয়েছে, যেটি হচ্ছে মক্কায়, সেটি হচ্ছে বরকতময় এবং মানুষের জন্য পথ প্রদর্শক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যার রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আইয়ু মসজিদিন উযিআ ফিল আরদি আউয়াল, আল্লাহ রাসূল এই জমিনে সর্বপ্রথম প্রতিষ্ঠিত মসজিদ কোনটি? তিনি বললেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই ঘর প্রতিষ্ঠা করার জন্য কোথায় সেই ঘর তিনি প্রতিষ্ঠা করবেন সেই নির্দেশনাও দিয়েছিলেন, তিনি নির্ধারণ করে দিয়েছিলেন সেটার জায়গা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি ইব্রাহিমকে এই বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দিয়েছিলাম। এরপর তিনি তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এই ঘর তিনি প্রতিষ্ঠা করলেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন, তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমরা যেটা করেছি আপনি আমাদের পক্ষ থেকে সেটাকে কবুল করে নিন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর প্রতিষ্ঠা করলেন, দোয়া করলেন, শুধুমাত্র তারাই নন বরং সারা বিশ্বের মানুষ যাতে এই কাবা ঘরের প্রতি তাদের আকর্ষণ সৃষ্টি হয়, তারা সেখানে যায়, সেজন্য দোয়া করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, হে আল্লাহ আপনি এই ঘরের প্রতি, তাদের প্রতি মানুষের অন্তরকে তাদের দিকে ঝুঁকিয়ে দিন যাতে মানুষেরা সেখানে আসে। ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, যখন আমি এই বাইতুল্লাহকে সমস্ত মানুষের মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান হিসেবে নির্ধারণ করলাম, বানালাম। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফালাইসা আহাদুম মিন আহলিল ইসলাম ইল্লা ওয়া হুয়া ইয়াহিন্নু ইলা রু'য়াতিল কাবা ওয়া তাওয়াফ, পৃথিবীতে এমন কোনো মুসলিম নেই যিনি কাবাকে এক নজর দেখার জন্য তার আকাঙ্ক্ষা হয় না এবং সেখানে তাওয়াফ করার জন্য তার আকাঙ্ক্ষা হয় না। ফান্নাসু ইয়াকসিদুনাহা মিন সাইরিল জিহাদ ওয়াল আকতার, সুতরাং বিশ্বের প্রতিটি প্রান্ত এবং অঞ্চল থেকে মানুষরা সেখানে আসার জন্য ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ করে। সেই বরকতময় শ্রেষ্ঠ স্থানকে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলের জন্য বাছাই করেছিলেন। জন্ম হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভূমিতেই, সেখানে তিনি লালিত পালিত হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন এই জমিনেই, এমনকি তিনি তার জীবনের 53টি বছর কাটিয়েছেন এই ভূমিতে। এবং তার প্রিয় সাহাবী যার হাতে তারা লালিত পালিত হয়েছিলেন, সর্বশ্রেষ্ঠ এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা, সেই সর্বশ্রেষ্ঠ মানুষগুলো কিন্তু বড় হয়েছেন এই ভূমিতেই। এবং এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা, যেটি মসজিদে আকসা পর্যন্ত, এবং সেখান থেকে মেরাজে তিনি গেছিলেন, সেটি মক্কা থেকেই শুরু হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাকে অত্যন্ত ভালোবাসতেন। এই জন্য তিনি যখন মদিনায় হিজরত করলেন তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কামা হাব্বাবতা ইলাইনা মক্কা ওয়া আশাদ, হে আল্লাহ আপনি মক্কাকে যেভাবে আমার কাছে প্রিয় করে দিয়েছেন, আপনি মদিনাকে সেরকম প্রিয় করে দিন, অথবা তার থেকে বেশি প্রিয় করে দিন।
তার মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল মক্কাকে অত্যন্ত ভালোবাসতেন, দোয়া করেছিলেন এই নগরীর নিরাপত্তার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ আপনি এই নগরীকে নিরাপদ নগরী করে দিন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। সেই কবুলের ফলাফল হচ্ছে তিনি আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা, তারা কি লক্ষ্য করে না আমি হারামকে নিরাপদ করেছি। ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, অথচ তার আশপাশের এলাকা থেকে, অঞ্চল থেকে মানুষের উপর, অথচ তার আশপাশের এলাকায় মানুষের উপর হামলা করা হয়, সেখান থেকে মানুষকে ধরে নিয়ে আসা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে আমি কত নিরাপদ করেছি এই জায়গা, অথচ এর আশপাশের জায়গাগুলো নিরাপদ নয়, সেখানে মানুষের উপর হামলা হয়, সেখানে মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়, কিন্তু এই হারামকে, এই জায়গাকে আমি নিরাপদ করে দিয়েছি। এবং এর সাথে সাথে এই হারামের মধ্যে যে মসজিদ আছে, মসজিদুল হারাম, সেটিও নিরাপদ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, যে এই মসজিদে প্রবেশ করবে সে সেখানে নিরাপদ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই নগরীকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ হারামা মাক্কা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করলেন সেদিনই মক্কাকে তিনি হারাম ঘোষণা করেছেন। ফাহিয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, সুতরাং আল্লাহ তাআলা কর্তৃক সম্মানিত এই স্থান কিয়ামত পর্যন্ত সম্মানিত থাকবে, হারাম হিসেবে গণ্য হবে। এবং এটি ঘোষণা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, ইন্না ইব্রাহিম হারামা মাক্কা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন। আর এই মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। সে কারণে তিনি হুদাইবিয়া সন্ধির সময় মক্কাবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইয়াসআলুনি খুত্তাতান, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লা ইয়াসআলুনি খুত্তাতান ইউআযিমুনা ফিহা হুরুমাতিল্লাহি ইল্লা আতাইতুহুম ইয়াহা, যদি মক্কার মর্যাদা রক্ষার জন্য তারা আমার কাছে যা কিছুই তাই চাইবে আমি তাদেরকে সেটা পূর্ণ করে দেব। উনি মক্কায় প্রবেশ করতে চাচ্ছেন, তিনি মক্কাবাসীকে বললেন এই মক্কার মর্যাদা, তার হারামের মর্যাদা রক্ষার জন্য তোমরা যা কিছুই আমার কাছে চাইবে আমি সেটা তোমাদেরকে পরিপূর্ণরূপে প্রদান করব। এই হারামের, মক্কা যে হারাম, সেজন্য সেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই হারাম এলাকায় পৃথিবীর অন্যান্য স্থানেও রক্তপাত করা হারাম, কাউকে হত্যা করা হারাম, কিন্তু এই মক্কার হারামের মধ্যে হত্যা করাটা, রক্তপাত করাটা আরো নিকৃষ্ট। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, লা ইয়াহিল্লু লিমরিম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াসফিকা বিহা দামান, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে তার জন্য বৈধ নয় এই হারামের মধ্যে সে রক্তপাত করবে। শুধু রক্তপাত করা নয়, এমনকি অস্ত্র নিয়ে সেখানে অস্ত্র প্রদর্শন করা, এটাও হারাম করে দেওয়া হয়েছে। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিকুম আন ইয়াহমিলা বিমাক্কা আসিলাহ, তোমাদের জন্য মক্কায় অস্ত্র বহন করা অবৈধ, হারাম। সুতরাং সেখানে কোনোভাবেই অস্ত্র প্রদর্শন করে কাউকে ভয়ভীতি দেখানো কোনো অন্যায় অপকর্ম আল্লাহ তাআলা এখানে ক্ষমা করবেন না। এই জন্যই তিনি স্পষ্ট সূরা হজের মধ্যে বলে দিয়েছেন, ওমা ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিবহু মিন আযাবিন আলিম, যে ব্যক্তি সেখানে সীমা লঙ্ঘন করে পাপ কাজ করতে চায় আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, তিনি বলছেন আবগাদুন নাসি ইলাল্লাহি মুলহিদুন ফিল হারাম, আল্লাহ তাআলার কাছে সবথেকে ঘৃণিত ওই ব্যক্তি যে হারামের মধ্যে অন্যায় অপকর্মে লিপ্ত থাকে, হারাম এলাকার মধ্যে যে ব্যক্তি অন্যায় অপকর্মে লিপ্ত থাকে। সম্মানিত উপস্থিতি, এখানে মানুষ যেমন নিরাপদ, তেমনি ভাবে হারামের বৈশিষ্ট্য হচ্ছে শুধু এখানে মানুষ নয়, বরং মানুষের পাশাপাশি সেখানে যত প্রাণী আছে, যত আকাশের পাখি আছে, স্থলের প্রাণী আছে, গাছপালা আছে, সব কিছুই সেখানে নিরাপদ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউক্তালা খালাহা ওয়ালা ইউদাদু শাজারুহা, এখানকার ঘাসকে উৎপাটন করা যাবে না, এখানকার গাছপালাকে কর্তন করা যাবে না, ওয়ালা ইউনাফফারু সাইদুহা, এখানকার শিকারকে তাড়িয়ে নেওয়া যাবে না, শিকার করা যাবে না, ওয়ালা তুলতাকাতু লুকাতাতুহা ইল্লা লিমুআররিফ, এখানকার হারানো বস্তু কোনো কিছু যদি পড়ে থাকে সেটা উঠিয়ে নেওয়া যাবে না। তবে কেউ যদি হারানো প্রাপ্তির ঘোষণা প্রদান করে তার জন্য সেটা জায়েজ, অনুমতি আছে। কেউ যদি ঘোষণা করতে চায় হারানো প্রাপ্তি, যেটা এটা কেউ আমার কাছে একটা হারানো বস্তু আছে, কেউ নেবে কিনা, যে ব্যক্তি এরকম ঘোষণা দিতে চায় সে শুধুমাত্র উঠাতে পারবে। অন্য কারোর জন্য আপনি কোনো একটা কিছু পড়ে আছে সেখানে আপনি নিজ ইচ্ছায় সেখানে উঠাতে পারবেন না। স্বাভাবিকভাবে পৃথিবীর অন্য অন্য স্থানে এটার অনুমতি আছে, কিন্তু সেখানে এটা যে কারোর জন্য অনুমতি নেই। সম্মানিত উপস্থিতি, আর এই জন্যই আল্লাহ তাআলা যেহেতু এটাকে সম্মানিত করেছেন, হারাম ঘোষণা করেছেন, সেখানে মুশরিকদের জন্য, কাফেরদের জন্য সেখানে প্রবেশের কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম,
মুশরিকরা হচ্ছে নাপাক, অতএব তারা যেন মসজিদে হারামের নিকটবর্তী না হয়। এবং এই মসজিদে হারামকে যদি কেউ কাবাকে সেটাকে ধ্বংস করার জন্য সেখানে যদি তার কেউ অন্যায় ইচ্ছা পোষণ করে, আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করে দিবেন। যেমনটা আব্রাহার বিষয়ে আমরা দেখেছি, আব্রাহার বাহিনীকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন, যেটা সূরা ফিলের মধ্যে স্পষ্টভাবে আমরা জানতে পারি। শুধু তাই নয়, কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, ওয়ায়াগজু জাইশুনাল কাবা, একদল সৈন্য কাবা অভিযানের উদ্দেশ্যে বের হবে। ফাইযা কানু বিবাইদা, তারা যখন বাইদা নামক স্থানে পৌঁছবে, ইয়াখসিফুল্লাহু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, আল্লাহ তাআলা তাদের আগের পিছনে সবাইকে জমিনে ধসিয়ে দিবেন। শুধু তাদের নয়, তাদের আগের পিছনে সবাইকে তিনি জমিনে ধসিয়ে দিবেন যখনই তারা এই কাবা অভিযানের জন্য রওনা হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সম্মানিত স্থান এবং এই সম্মানিত স্থানের আরেকটা বিষয় আমরা জানি যে এটি কিন্তু ইসলামী রাষ্ট্র মক্কা। এখন যেদিন থেকে মক্কা বিজয় হয়েছে সেদিন থেকে মক্কা হচ্ছে ইসলামী রাষ্ট্র। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর ঘোষণা করলেন, লা হিজরা, এখন থেকে মক্কা থেকে কোনো হিজরত নেই। কারণ মক্কা তো আর এখন কাফের রাষ্ট্র নেই, আর যখন কাফের রাষ্ট্র ছিল তখন হিজরত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লা হিজরা, এরপর থেকে মক্কা থেকে কোনো হিজরত নেই। ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়া, তবে জিহাদ এবং নিয়ত থাকবে। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ফিল হাদিসে বিশারাতুম মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআন্না মক্কা তাস্তামিরু দারা ইসলাম। হাফিজ ইবনে হাজার বলছেন যে এই হাদিসে ইঙ্গিত রয়েছে, সুসংবাদ রয়েছে আমাদের জন্য যে মক্কা কিয়ামত পর্যন্ত ইসলামী রাষ্ট্র হিসেবে গণ্য থাকবে, নির্ধারিত থাকবে। সেটা আর কখনোই কিয়ামতের আগ পর্যন্ত কুফরি রাষ্ট্র হবে না। এমনকি ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরেও আমরা জানি যে কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটা হচ্ছে ইয়াজুজ মাজুজের আবির্ভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা, তিনি বলছেন, লা ইউহাজ্জান্না হাযাল বাইত ওয়া লা ইউতামারান্না বা'দা খুরুজি ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরও এই ঘরে হজ এবং উমরা পালিত হবে। তার মানে কিয়ামত পর্যন্ত হজ এবং উমরা চলতে থাকবে এই ঘরে। সম্মানিত উপস্থিতি, স্বাভাবিকভাবে যদি আমরা প্রশ্ন করি মানবতার অস্তিত্ব কিসের উপর টিকে থাকবে, মানুষের অস্তিত্ব টিকে থাকবে কিসের উপর? অর্থনীতির উপর নাকি টেকনোলজির উপর, কিসের উপর টিকে থাকবে? সঠিক উত্তর হচ্ছে এই ঘরের উপর টিকে থাকবে মানবতার অস্তিত্ব। আল্লাহ তাআলা বলছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস, আল্লাহ তাআলা এই পবিত্র গৃহ কাবাকে মানুষের স্থায়িত্ব ও স্থিতিশীলতার মাধ্যম করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষের স্থায়িত্ব এবং স্থিতিশীলতার মাধ্যম হচ্ছে এই কাবা, এই ঘর। এই কারণেই এই ঘর যখন ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ তাআলা সমস্ত মানুষকেই ধ্বংস করে দিবেন। সহিহ বুখারীর বর্ণনা, ইউখাররিবুল কাবা যু সুওয়াইকাতাইন মিনাল হাবাশা, হাবাশার একদল কাবাকে ধ্বংস করবে যাদের উভয় পায়ের নলা হবে খুবই সরু ছোট। সম্মানিত উপস্থিতি, এই ঘর বা এই মক্কা আল্লাহ তাআলার নিকট কত মর্যাদাপূর্ণ। আমরা জানি যে এই মক্কা হচ্ছে অনুর্বর একটা উপত্যকা, অনুর্বর ভূমি, সেখানে ফসল ফলাদির আশা করা যায় না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন সেই ভূমির জন্য, রব্বি জাআল ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, হে আল্লাহ আপনি এর অধিবাসীদেরকে ফল ফলাদি থেকে রিজিক প্রদান করুন। অনুর্বর, উৎপাদন হয় না কোনো ফসল, উৎপাদন হয় না কোনো ফল, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ আপনি এর অধিবাসীদেরকে ফল ফলাদি থেকে রিজিক প্রদান করুন। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন এবং সেটার ফল হচ্ছে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, আওয়ালাম নুমাক্কিল লাহুম হারামান আমিনান, আমি কি তাদের জন্য নিরাপদ হারাম প্রতিষ্ঠিত করিনি? ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই রিজকাম মিন লাদুন্না, যেখানে সব ধরনের ফলমূল, সব রকমের ফলমূল আমদানি হয়, সব রকমের ফলমূল আমদানি হয় আমার পক্ষ থেকে রিজিক স্বরূপ। আল্লাহ তাআলা বলছেন কোনো ফল উৎপাদন হয় না, অথচ আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছেন যে সব ধরনের ফলমূল সেখানে আমদানি করা হয় আমার পক্ষ থেকে রিজিক স্বরূপ। এটি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, যেটি আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু মানুষের নিরাপত্তা, পশু পাখির নিরাপত্তা বা খাদ্যের নিরাপত্তা নয়, বরং সেখানকার যে পানি সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি, মাউ জামজাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহা মুবারাকা, ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এটি হচ্ছে বরকতময় পানি, এটা হচ্ছে মানুষের জন্য খাদ্য। যে আমরা জানি আবু যর রাদিয়াল্লাহু আনহু যখন মক্কায় গেছিলেন ইসলাম গ্রহণের আগে, তখন সেখানে প্রায় 30 দিন তিনি শুধু জমজমের পানি খেয়ে বেঁচেছিলেন। এমনকি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি 30 দিন থেকে এখানে আছেন, আপনি কি খেয়েছেন এখানে, কে আপনাকে খেতে দিয়েছে? তখন বলছেন, আমি জমজমের পানি খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা হয়ে গেছি, আমার পেটে ভাঁজ পড়ে গেছে।
সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জমজমের পানি এত বরকতময় যে পৃথিবীর অনেকে চ্যালেঞ্জ করেছে, অনেকে বলেছে এটা পানের উপযোগী, কিন্তু অমুসলিমরাও স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে যে এই পানি অনুপযোগী কখনোই নয়। বরং অন্যান্য পানি আপনি দীর্ঘ সময় রেখে দিলে সেখানে পোকা জন্মাতে পারে, সেখানে বিভিন্ন কিছুর জন্ম হতে পারে, সেটা খাওয়ার অনুপযোগী হতে পারে। কিন্তু জমজমের পানি বছরের পর বছর রেখে দিবেন, যদি বাস্তবে জমজমের পানি হয়ে থাকে, কেউ যদি আপনাকে ফাঁকি না দেয়, কারণ অনেকে ফাঁকি দিতে পারে আপনাকে যারা দেশে থাকেন, হয়তো নিয়ে এসে পানির সাথে মিক্সড করে দিতে পারে, তখন বলবেন যে জমজমের পানি খারাপ, নষ্ট হয়ে গেছে, সেটা করলে ভিন্ন বিষয়। কিন্তু যদি বাস্তবে জমজমের পানি হয়ে থাকে সেটা নষ্ট হবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মা ও জমজম লিমা শুরিবা লাহ, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে সে উদ্দেশ্যে আল্লাহ তাআলা সেটা পূর্ণ করবেন। এবং এই নগরীর সর্বশ্রেষ্ঠ যে মসজিদ, যেটি হচ্ছে মসজিদের হারাম, সেখানে আমরা যদি সালাত আদায় করি, সেই সালাতের সওয়াব হচ্ছে পৃথিবীর অন্যান্য মসজিদের সালাত আদায়ের তুলনায় 1,00,000 গুণ সওয়াব বেশি। আল্লাহ রাসূল বলছেন, সালাতুন ফিল মসজিদিল হারাম আফদালু মিন মিআতি আলফি সালাতিন ফিমা সিওয়াহু, অর্থাৎ পৃথিবীর অন্যান্য জায়গায় 1,00,000 সালাত আদায় করার চেয়ে সর্বোত্তম হচ্ছে মসজিদে হারামে সালাত আদায় করা। আমি যদি 1,00,000 ওয়াক্ত পৃথিবীর অন্যান্য মসজিদে সালাত আদায় করি, মসজিদে হারামে 1 ওয়াক্ত সালাত আদায় করলে তার থেকে বেশি সওয়াব পেয়ে যাব। শুধু সালাত নয়, বরং এখানে আল্লাহ তাআলা আমাদেরকে তাওয়াফ করার আদেশ করেছেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তারা যেন প্রাচীন এই ঘরের তাওয়াফ করে। এবং এই নিদর্শনগুলোকে আল্লাহ তাআলা কাবা এবং অন্যান্য যে নিদর্শনগুলো আছে, মসজিদে হারাম, এরপরে মিনা, আরাফা, মুজদালিফা, সেগুলোকে হজের বিধিবিধান করে দিয়েছেন তিনি। সেজন্য যে কেউ হজের উদ্দেশ্যে সেখানে যাবেন তারা সব লাভ করবেন। এবং এই মসজিদকে বিশেষভাবে, এই মসজিদের উদ্দেশ্যে কেউ যদি সেখানে সফর করেন, তার জন্য সেই সফরকে বৈধ করে দেওয়া হয়েছে। কারণ পৃথিবীতে যে কোনো জায়গায় যে কোনো মসজিদে আপনি নেকির উদ্দেশ্যে সফর করতে পারবেন না, কিন্তু 3টা মসজিদকে বৈধতা দেওয়া হয়েছে, তার মধ্যে এটি একটি মসজিদ। লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। তার মধ্যে একটি হচ্ছে আল মসজিদুল হারাম, আরেকটি হচ্ছে মসজিদে নববী, আরেকটি হচ্ছে মসজিদে আকসা, বাইতুল মাকদিস। সম্মানিত উপস্থিতি, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবী রাসূলগণও এই মক্কায় তারা আগমন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াদি আজরাক অতিক্রম করছিলেন হজে যাওয়ার সময়, সহিহ মুসলিমের বর্ণনা, তখন আজরাক উপত্যকার নিকট পৌঁছে তিনি বলছেন, কাআন্নী আনজুরু ইলা মূসা হাবিতাম মিনাস সানিয়া ওয়া লাহু জুওয়ারুন ইলাল্লাহি বিত্তালবিয়া, আমি যেন মূসাকে দেখতে পাচ্ছি, আমি যেন মূসাকে দেখতে পাচ্ছি, তিনি গিরিপথ থেকে অবতরণ করছেন এবং জোরে জোরে তিনি তালবিয়া পাঠ করছেন। তারপর তিনি বলছেন, ওয়া কাআন্নী আনজুরু ইলা ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাম আলা নাকাতিন হামরা ওয়া হুয়া ইউরাব্বি, আমি যেন ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালামকে দেখতে পাচ্ছি, তিনি সুঠামদেহী লাল উটের উপর আরোহণ করে আছেন এবং তালবিয়া পাঠ করছেন। তার মানে অন্যান্য নবীগণও সেখানে আগমন করেছেন। আল্লাহ তাআলা এই ঘরের মর্যাদা দিয়েছেন এভাবে যে তিনি সেই ঘরকে তিনি তার নিজের দিকে সম্পৃক্ত করেছেন। ওয়াতাহহির বাইতি লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআই সুজুদ, অর্থাৎ আপনি আমার এই ঘরকে তওয়াফকারীদের জন্য, কিয়ামকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য পবিত্র করে দিন, পরিচ্ছন্ন করে দিন। ওলামা ইকরাম বলছেন যে এই ঘরের যদি আর কোনো মর্যাদা আল্লাহ তাআলা না দিতেন, এই কাবার শুধুমাত্র এটাই দিতেন যে তিনি এই ঘরকে তার নিজের দিকে তিনি সংযুক্ত করেছেন, সম্পৃক্ত করেছেন, তিনি বলেছেন যে এটা তার ঘর। উনি বলছেন আল্লাহ তাআলা যদি অন্য মর্যাদা না দিতেন, শুধু এটাই দিতেন, তো এই ঘরের মর্যাদার জন্য শুধু এটাই যথেষ্ট হতো, আর অন্য কোনো মর্যাদার প্রয়োজন ছিল না, যে আল্লাহ তাআলা এই ঘরকে তার নিজের দিকে তিনি সম্পৃক্ত করেছেন। সম্মানিত উপস্থিতি, এই ঘরের উদ্দেশ্যে যে ব্যক্তি হজ হোক বা উমরার উদ্দেশ্যে যাবেন, আল্লাহ তাআলা তার জন্য শুধুমাত্র একটাই পুরস্কার রেখেছেন, সেটাই হচ্ছে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুন্না ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এক উমরা থেকে আরেক উমরা এর মধ্যে সংগঠিত পাপসমূহের কাফফারা স্বরূপ, আর মাবরুর হজের প্রতিদান তো হচ্ছে শুধুমাত্র জান্নাত। এই কাবা হচ্ছে পৃথিবীর সকল মানুষের কিবলা। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা, আপনি আপনার মুখমণ্ডল, আপনি আপনার চেহারা মসজিদে হারামের দিকে ফিরান, এবং তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের মুখমণ্ডল, তোমাদের চেহারা মসজিদে হারামের দিকে ফিরাও। এই ঘরের কত মর্যাদা, যে কেউ যদি পেশাব পায়খানা করার জন্য যায়, সে যেন এই ঘরকে সামনে নিয়ে অথবা পিছনে নিয়ে না বসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, ইজা আতাইতুমুল গায়ত ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, যখন তোমরা ওয়াশরুমে যাবে, টয়লেটে যাবে, তখন তোমরা এই কিবলাকে সামনে বা পিছনে করবে না। ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, তোমরা পূর্ব বা পশ্চিম হয়ে বসবে, অর্থাৎ
এটি মদিনাবাসীদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেহেতু তাদের কিবলা হচ্ছে দক্ষিণে, সেজন্য তাদেরকে পূর্ব পশ্চিম মুখী হতে বলেছেন। আর আমাদের জন্য সেটা হলো উত্তর দক্ষিণ। এই ঘরের মধ্যে বিশেষ করে এই কাবার নিকট বেশ কিছু নিদর্শন রয়েছে। তার মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে গ্রহণ করো। এটি একটি পাথর, এবং এই পাথর এবং হাজরে আসওয়াদ, এই দুইটি পাথরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি জান্নাতের দুইটি পাথর। এবং এই পাথর, বিশেষ করে হাজরে আসওয়াদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, নাযরা মিনাল জান্নাহ আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, এটি যখন জান্নাত থেকে আসে তখন দুধের থেকেও বেশি সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, এরপর মানুষের পাপ এই পাথরকে কালো বানিয়ে দিয়েছে, কালো করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কাবার নিদর্শনগুলোর আরেকটি হচ্ছে সফা এবং মারওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সফা এবং মারওয়া হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। এটি হচ্ছে সংক্ষিপ্তভাবে মক্কা এবং কাবার মর্যাদা। এরপর আমরা জানবো মদিনা, যে মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে। সেই মদিনার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শরীয়তে আসলে কি বর্ণিত হয়েছে। আমরা জানি যেটিকে ইয়াসরিব বলা হতো এই মদিনাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন এর নাম যাতে আমরা ইয়াসরিব না বলি, এবং আল্লাহ তাআলা নিজেই এই নগরীর নাম নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নাল্লাহা সাম্মাল মাদিনা তাওবা, আল্লাহ তাআলা এই নগরীর নাম রেখেছেন তাওবা, পবিত্র। তিনি নিজেই এই নগরীকে পবিত্র বলেছেন। এবং মক্কাকে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হারাম ঘোষণা করেছেন, আল্লাহ তাআলার আদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাকে হারাম ঘোষণা করেছেন। তিনি বলছেন, ইন্না ইব্রাহিম হারামা মক্কা ওয়া ইন্নী হারামতুল মদিনা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছিলেন, আর আমি এই মদিনাকে হারাম ঘোষণা করছি। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মদিনা তার যাবতীয় যে অকল্যাণকর আছে, অকল্যাণকর যে কোনো বস্তু হোক বা যাই হোক, সবকিছুকে দূর করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, আল মাদিনাতু কালকির তানফি খাবাসা ওয়া ইয়ানসাউ তিবুহা, মদিনা হচ্ছে কামারের আগুনের মতো, এটি যাবতীয় অকল্যাণকে দূর করে দেয় এবং যেগুলো কল্যাণ রয়েছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। শেষ জামানায় ঈমান মদিনায় ফিরে আসবে। এই মদিনা থেকে ঈমান বিশ্বের সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দাওয়াত এবং জিহাদের মাধ্যমে। সেই ইসলাম কিয়ামতের আগে আবার গুটিয়ে মদিনায় চলে আসবে। ইন্নাল ঈমান লা ইয়ারজু ইলাল মাদিনা কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তে ফিরে আসে, ঈমান কিয়ামতের আগে আবার মদিনায় ফিরে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার বরকতের জন্য দোয়া করেছেন, মক্কার বরকতের জন্য দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, মদিনার বরকতের জন্য দোয়া করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু দোয়াই করেননি, বরং বলেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কা মিনাল বারাকা, হে আল্লাহ, আপনি মক্কায় যে বরকত দান করেছেন সে তার দ্বিগুণ বরকত আপনি মদিনায় দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আনকাবিল মাদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা তাউন ওয়ালা দাজ্জাল, মদিনার প্রবেশ দ্বারসমূহে ফেরেশতারা প্রহরায় নিযুক্ত আছে, সেখানে মহামারী এবং দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এখানে একটা বিষয় বলে রাখি যে এটি মক্কার ক্ষেত্রে বর্ণিত হয়েছে, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাহু দাজ্জাল, এমন কোনো ভূখণ্ড নাই যেখানে দাজ্জাল পদচারণা করবে না, ইল্লা মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনা ব্যতীত দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। এবং আরেকটা বিষয় যেটি মদিনার ক্ষেত্রে আমরা বললাম যে ঈমান ফিরে আসবে মদিনায়, সেটি মক্কার ক্ষেত্রেও বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল অন্য হাদিসে দুই মসজিদের কথা বলেছেন, সেটা দুই মসজিদ দ্বারা তিনি ইঙ্গিত দিয়েছেন, মসজিদে হারাম এবং মসজিদে নববী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মৃত্যুবরণ করার প্রতি উৎসাহ দিয়েছেন। তিনি বলছেন সহিহ মুসলিমের বর্ণনা, মান ইসতাতা ইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, যে ব্যক্তি পারে সে যেন, যদি কারো পক্ষে সম্ভব হয়, সে যেন মদিনায় মৃত্যুবরণ করে, কারণ যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য সুপারিশ করব। এখানে আসলে চেষ্টা করা হচ্ছে যে সেখানে বসবাস করা, সেখানে যাওয়া। প্রথমত আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব, দ্বিতীয়ত হচ্ছে সেখানে স্থায়ীভাবে থাকার চেষ্টা করা। এটাই হচ্ছে চেষ্টার ব্যাখ্যা। সম্মানিত উপস্থিতি, এই মদিনাবাসীদের সাথে কেউ যদি ক্ষতি সাধনের চেষ্টা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা আহলাল মাদিনাতি বিসুইন আযাবাহুল্লাহ কামা ইয়াযুবুল মিলহু ফিল মা, কেউ যদি মদিনাবাসীদের ক্ষতি করার চেষ্টা করবে বা ক্ষতি করতে যদি কেউ চায়, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে গলিয়ে দিবেন যেমন ভাবে লবণ পানিতে গলে যায়। লবণ যদি আপনি পানিতে দেন সেখানে যেমন গলে যায়, তেমনি ভাবে কেউ যদি মদিনাবাসীদের সাথে
শত্রুতা পোষণ করে বা তাদের ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা তাকে সেভাবে গলিয়ে দিবেন, তাকে সেভাবে ধ্বংস করে দিবেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাফা আহলাল মাদিনাতে আখাফাহুল্লাহ, যে ব্যক্তি মদিনাবাসীদেরকে ভয় দেখাবে, আল্লাহ তাআলা তাদেরকে ভীত সন্ত্রস্ত করবেন। এই মদিনার মধ্যে রয়েছে বেশ কিছু বরকতময় স্থান, তার মধ্যে মসজিদ নববী, যেটা আমরা জানি, যেখানে যদি আমরা সালাত আদায় করি তাহলে পৃথিবীর অন্যান্য জায়গায় সালাত আদায়ের থেকে 1000 গুণ বেশি সওয়াব আমরা পাবো। পৃথিবীর অন্যান্য জায়গায় 1000 ওয়াক্ত সালাত আদায় করলে আমি যে সওয়াব পাবো, মসজিদ নববীতে সালাত আদায় করলে তার থেকে বেশি সওয়াব আমি লাভ করতে পারবো। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে মসজিদে নববীতে শুধুমাত্র ইবাদত নয় বা সালাত নয়, বরং সেখানে যদি বিশেষভাবে কেউ জ্ঞান অর্জনের জন্য যায়, তার জন্য বিশেষ সওয়াব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআ মাসজিদি হাযা লা ইয়াতি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু, কেউ যদি আমার এই মসজিদে আসে, কি কারণে আসে? সে কোনো কল্যাণকর কোনো কিছু শিখবে অথবা কাউকে শেখাবে, ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, তাহলে সে আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য মর্যাদা লাভ করবে। এটা বিশেষ। আর স্বাভাবিকভাবে অন্য যে কোনো মসজিদে গেলে তো পূর্ণ হজের সমান সওয়াবের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, সেটা মসজিদে নববীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাথে বিশেষভাবে মসজিদে নববীতে কেউ যদি শিক্ষা অর্জনের জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য যায়, তিনি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য তিনি মর্যাদা পেয়ে যাবেন। সেজন্য আমরাও যারা, বিশেষ করে আমি এই সুযোগে স্মরণ করে দিচ্ছি, যারা মক্কা মদিনায় যায়, মদিনায় কিন্তু সবার জন্য, সকল ভাষাভাষীদের জন্য সেখানে কিন্তু শিক্ষা গ্রহণের সুযোগ আছে। সেজন্য আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি যে সেখানে আপনি যা কিছু শিখতে চাইবেন, বিশেষ করে আমাদের যেটার ক্ষেত্রে খুবই অপূর্ণতা আছে, সেটা হলো কোরআনটা আমরা বিশুদ্ধভাবে শিখতে পারি না বা শিখি না। আমি অনুরোধ করব, যারা আমরা মক্কা মদিনায় যাই, বিশেষ করে হজ হোক বা উমরার উদ্দেশ্যে, সেখানে কিন্তু আমি অবসরে থাকি। আপনি নিজেকে যে কোনো অনর্থক কর্মে যদি ব্যস্ত রাখেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু আসলেই কিন্তু সেখানে আপনি অবসরে থাকেন। মানে দেশে আপনি থাকেন, সেখানে আপনার কাজকর্ম থাকে, ব্যস্ততা থাকে, সেখানে কিন্তু তেমন ব্যস্ততা থাকে না। সেক্ষেত্রে সেখানে যদি আমি প্রতিদিন একটা করে ঘন্টা যদি কোরআন শেখার পেছনে সময় দিই, 7 দিন, বিশেষ করে অনেকে 7 দিন থাকেন বা আরো কম থাকেন বা 5 দিন থাকেন, সেখানে কোরআন বিশুদ্ধভাবে শেখার জন্য কমপক্ষে সূরা ফাতিহারও যদি আমরা বিশুদ্ধভাবে সেখানে শিখতে পারি, তাহলে আমার সালাতটা কিন্তু হয়ে যাবে। সূরা ফাতিহার ক্ষেত্রে যদি আমার বড় ভুল থাকে, লাহান জালি থাকে, তাহলে কিন্তু আমার সালাত, কারণ সূরা ফাতিহা ছাড়া যদি সালাত হয় না, সেহেতু আপনার সূরা ফাতিহা যদি বাতিল হয়, তাহলে আপনার পুরো সালাতই কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য এই সুযোগটা আমরা গ্রহণ করব। তাহলে আমার যেমন শিক্ষার ক্ষেত্রে আমার জন্য উন্নতি হলো, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্যাদাটা ঘোষণা করেছেন, সেই মর্যাদাটাও কিন্তু আমরা পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয়, সেটা মসজিদে নববীর ক্ষেত্রে, সেটা হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটুকু মসজিদ ছিল, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার মেম্বারের মধ্যবর্তী স্থানটা হচ্ছে জান্নাতের বাগানসমূহের একটি বাগান। জান্নাতের বাগানসমূহের একটি বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান কেন বলেছেন, এর ব্যাখ্যায় মুহাদ্দিসগণের 3টা মত পাওয়া যায়। কেউ কেউ বলছেন জান্নাতের বাগান অর্থ হলো যে একজন মানুষ জান্নাতে প্রবেশ করলে যেমন তিনি রহমত প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে, আত্মপ্রশান্তি লাভ করবেন, শান্তি পাবেন, তেমনি ভাবে এই জায়গায় কেউ যদি যায়, তেমনি তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত লাভ করবেন, আত্মপ্রশান্তি লাভ করবেন। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে এই জায়গায় আল্লাহ তাআলার ইবাদত কেউ যদি করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তৃতীয় আরেকটি মত হচ্ছে, মুহাদ্দিসগণ বলছেন যে বাস্তবে এই জায়গাটি জান্নাতের একটা অংশ, কিয়ামতের পরে এই অংশটুকুকে জান্নাতে উঠিয়ে নেওয়া হবে। যেটাই ব্যাখ্যা হোক না কেন, এই স্থানের যে আলাদা মর্যাদা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, মসজিদে নববীতে সালাত আদায়ের যে মর্যাদা 1000 গুণ সব বেশি বা 1000-এর থেকে উত্তম, সেটা পুরো মসজিদের জন্য প্রযোজ্য। এমনকি মসজিদের ভিতরে যদি আপনি জায়গা না পান, মসজিদের বাইরে দাঁড়ান জায়গা না পেয়ে, তাহলে আশা করা যায় যে আপনি সব লাভ করতে পারবেন। কিন্তু এই রওদা যেটা, সেটার কিন্তু বিশেষ মর্যাদা আছে, এতে কোনো সন্দেহ নেই। সেজন্য সেই মর্যাদাটা লাভ করার জন্য আমরা চেষ্টা করব সেখানে যে সুযোগ মতো অন্যদের উপর যাতে কোনো জুলুম না করে ফেলি, অন্যের অধিকার যাতে লঙ্ঘন না করে ফেলি, বরং যেটুকু সুযোগ আমাদেরকে দেওয়া হবে সেটুকু সুযোগ মতো সেখানে যে আল্লাহ তাআলার ইবাদত আমরা করার চেষ্টা করব। এর বাইরে মদিনার মর্যাদার আরেকটা দিক হচ্ছে, যেমন মসজিদে নববী ছাড়াও একটি মসজিদ রয়েছে যেটির বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াওম, যে মসজিদটি প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। মসজিদে নববীর ক্ষেত্রেও এটি প্রযোজ্য, যেহেতু মসজিদে নববীও তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। কিন্তু বিশেষভাবে মসজিদের কথা বলেছেন মসজিদে কুবা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তিনি
মূল মদিনায় পৌঁছার আগে বনু আমর ইবনে আউফ গোত্রের নিকটে কিছুদিন ছিলেন, 4 দিন অথবা 10 দিন অথবা 14 দিন, যে কয়দিনই ছিলেন সেখানে তিনি এই মসজিদটা প্রতিষ্ঠা করেন, যেটি হচ্ছে মসজিদে কুবা নামে পরিচিত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করেননি, পরে মদিনায় এসে মসজিদ নববী প্রতিষ্ঠা করলেন। কিন্তু তিনি প্রায় ওই মসজিদে যেতেন, কখনো কখনো তিনি পায়ে হেঁটে যেতেন, কখনো কখনো তিনি সওয়ারির উপর যেতেন। এবং হাদিসে বিশেষভাবে সাbt বলা হয়েছে, শনিবারের কথা বলা হয়েছে। কোনো কোনো ওলামা ইকরাম বলছেন শনিবার বলতে বাস্তবে শনিবারকে বোঝানো হয়েছে, আবার কেউ বলছেন প্রতি সপ্তাহকে বোঝানো হয়েছে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সেখানে যেতেন, সেখানে যে সালাত আদায় করতেন। এবং কেউ যদি বিশেষ করে বাড়ি থেকে বের হয় পবিত্রতা অর্জন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মাসজিদা কুবা ওয়া সাল্লা ফি রাকাতাইন কানা লাহু কাআজরি উমরা। যে ব্যক্তি বাড়িতে পবিত্রতা অর্জন করলো এবং মসজিদে কুবা এসে 2 রাকাত সালাত আদায় করলো, তার জন্য পূর্ণ একটি উমরা সমান সওয়াব রয়েছে। বাড়িতে পবিত্রতা অর্জনের বিষয়টি বলা হয়েছে, তবে যদি কোনো কারণবশত কেউ পবিত্রতা অর্জন করতে না পারে, অজু করতে না পারে, অথবা রাস্তায় অনেক সময় অজু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ভেঙে গেলে যে আমি সওয়াব থেকে বঞ্চিত হব এটা কিন্তু না। কারণ কোনো কোনো বর্ণনায় বাড়িতে পবিত্রতা অর্জন বা অজুর বিষয়টি বলা হয়নি, বরং স্বাভাবিকভাবে বলা হয়েছে সলাতুন ফি মসজিদে কুবা তাআদিল উমরা, মসজিদে কুবায় সালাত আদায় করলেই উমরার সমান সওয়াব পাওয়া যায়। তবে নিঃসন্দেহে যেহেতু কোনো কোনো বর্ণনায় পবিত্রতা অর্জনের কথা বলা হয়েছে, সে কারণে বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় যাওয়াই উত্তম। সেখানে যে আপনি যে কোনো সালাত আদায় করতে পারেন, নফল, সাধারণ নফলের নিয়তে আপনি 2 রাকাত পড়তে পারেন। আপনি যদি সকালে যান তাহলে সেখানে সলাতুদ দুহা বা সলাতুদ দুহার নিয়তে পড়তে পারবেন, বা অন্য যে কোনো নিয়তে পড়া যাবে, সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, মদিনার জিয়ারতের অন্যান্য যে স্থানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম স্থান হচ্ছে মাকবারাতুশ শুহাদা ওহুদ। ওহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, যে সমস্ত 70 জন সাহাবী, তাদের কবর জিয়ারত করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছিলেন, এটি সুন্নাত। এবং এর বাইরে মাকবারাতুল বাকি কবরস্থান, যেখানে প্রায় 10,000 সাহাবীর কবর আছে এবং এখনো সেই কবরস্থানে মুসলিমদেরকে দাফন করা হচ্ছে, সেই কবরস্থান জিয়ারত করা এটিও সুন্নাত। এবং এর পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার 2 সাথী আবু বকর এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা, তাদের কবর জিয়ারত তো অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, যে আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে মক্কা এবং মদিনার মর্যাদার উপর, সেই মক্কা এবং মদিনার মর্যাদার ক্ষেত্রে আমি 2টা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। একটা হলো, আমরা নিশ্চয়ই আলোচনা থেকে বুঝতে পেরেছি যে পৃথিবীর অন্যান্য স্থানের মতো এই 2টি জায়গা নয়, বরং আল্লাহ তাআলা এই 2 স্থানের অনেক মর্যাদা দিয়েছেন অন্যান্য জায়গার তুলনায়। সুতরাং মুসলিম হিসেবে প্রত্যেকের আমাদের কামনা যাতে থাকে যে একবার হলো যাওয়ার, আর যদি একাধিকবার যাওয়ার যদি সামর্থ্য থাকে আমরা চেষ্টা করব যাওয়ার জন্য, যার যতটুকু সাধ্য আছে। এবং সেখানকার যে মর্যাদা এবং সওয়াব আছে, প্রকৃত মূল উদ্দেশ্য যাতে হয় যে সেখানকার মর্যাদা এবং সওয়াব আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করা। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য, সময় কাটানো, বিনোদন বা অন্য কোনো উদ্দেশ্য যাতে কখনোই না হয়, যেটা আমরা অন্য জায়গায় করতে পারি। কিন্তু ওই জায়গার জন্য উদ্দেশ্য হয় যে আমি আল্লাহ তাআলা যেহেতু এটাকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন বিশেষভাবে এই 2 জায়গায়, আমি সেখানকার মর্যাদাটা আমি লাভ করব। সেজন্য আমাদের সবার আকাঙ্ক্ষা হওয়া উচিত, সেখানকার জন্য কল্যাণ কামনা করা উচিত, দোয়া করা উচিত বিশেষভাবে, এবং যারা খেদমত করছেন সেখানে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করা উচিত, আল্লাহ যেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন। আর বিশেষভাবে যারা যাবেন, সেখানে যারা যাচ্ছেন, আপনারা জানেন যে বিশেষ করে হাজিরা কিছুদিন পরেই, মাত্র হয়তো 1 সপ্তাহ পরেই সেখানে রওনা হবেন, পৃথিবীর চতুর্দিক থেকে আসা শুরু হবে। আমরা আন্তরিকভাবে সবার জন্য দোয়া করব যারা সেখানে হজ পালনের জন্য আসছেন, আল্লাহ যেন তাদেরকে ইখলাস এবং একনিষ্ঠতা দান করেন, এবং সেখানে এসে তারা অন্তরকে সুস্থ রেখে, শরীরকে সুস্থ রেখে হজের বিধিবিধানগুলো পালন করেন। কারণ বড় আফসোসের বিষয় হচ্ছে যে অনেকেই শরীর সুস্থ থাকলেও অন্তরকে সুস্থ রাখতে পারে না। সেখানে এসে বিভিন্ন এত পবিত্র বরকতময় স্থান, যেখানে আল্লাহ রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, সেইখানে এসে শিরক এবং বিদআতে লিপ্ত হয়। সুতরাং সবার জন্য দোয়া করব তারা যাতে অন্তরকে প্রথমত সুস্থ রাখেন, এরপর আল্লাহ তাআলা তাদেরকে শারীরিকভাবেও সুস্থতা দান করেন, এবং সেখানে যে ইবাদত, এই ইবাদতটা ভালোভাবে তারা সম্পাদন করতে পারেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা আমরা সেখানে যাব, সেখানের জন্য আমি অনুরোধ করব যে আমি যে ইবাদতের উদ্দেশ্যে যাচ্ছি, সেই ইবাদতটা কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, যে সেটা পালন করলে আমার জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রেখেছেন, একটাই পুরস্কার। এবং এমনভাবে তিনি পাপমুক্ত করে দিবেন, যেমনভাবে একজন ব্যক্তিকে তার মা যেদিন জন্মদান করেছে সেদিনের মতো তিনি নিষ্পাপ করে দিবেন। যে ইবাদতের মাধ্যমে সেই ইবাদতের মর্যাদাটা বোঝার চেষ্টা করা,
আর হচ্ছে এই পবিত্র বরকতময় স্থান, মর্যাদাপূর্ণ স্থানের মর্যাদাটা বোঝার চেষ্টা করা। আমি সেখানে যাচ্ছি, সুতরাং আমার প্রস্তুতি কেমন হওয়া উচিত। কারণ আমি যেমনটা বললাম যে পৃথিবীর অন্যান্য স্থানের মতো যদি আমি মনে করি, তাহলে সেখানকার আদৌ আমি রক্ষা করতে পারবো না, সম্ভব হবে না। এজন্য অবশ্যই বিশেষ প্রস্তুতি দরকার আমাদের, অন্তরের দিক থেকে হোক, ইলমি দিক থেকে হোক, শিক্ষাগত জানা প্রয়োজন। সেখানে যে আমার কি করা প্রয়োজন, এই প্রস্তুতিটা আপনারা আন্তরিকভাবে গ্রহণ করবেন। এবং আল্লাহ, আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু আপনার আকাঙ্ক্ষা যাতে থাকে যে এখান থেকে এই সুযোগেই সংশোধন হয়ে যাওয়া, এই সুযোগে সংশোধন হয়ে যাওয়া। অনেক বদভ্যাস আমাদের মধ্যে আছে। আমি দেখতে পাই যে আমাদের অনেক জিয়ারতকারীরা সেখানে যে খারাপ অভ্যাসগুলো ছাড়তে পারেন না। তাহলে এখানে আমার সালাত পরিত্যাগ করার অভ্যাস, সেখানে যেও আমার ওই অভ্যাস থাকতেছে, আমি সালাতের সময় ঘুমিয়ে থাকতেছি। এখানে আমার গীবত করার অভ্যাস, সেখানে যেও আমি গীবত ছাড়তে পারছি না। এখানে গালিগালাজ করার অভ্যাস, শক্তি প্রদর্শনের অভ্যাস অন্যায়ভাবে, সেখানে যেও গালিগালাজ করি, শক্তি প্রদর্শন করি। এখানে ধূমপান সহ আরো নিকৃষ্ট কিছু খাওয়ার স্বভাব, সেখানে যেও আমি এটা ছাড়তে পারি না। আসলে ধূমপান জিনিসটা আমি বিশেষভাবে বলি, সেটা আসলে নিকৃষ্ট কাজ, সব জায়গায় খারাপ দেখায়, বৃষ্টি দেখায়। এখানে যতটা বৃষ্টি দেখায়, যখন ওই পবিত্র স্থানগুলোতে, হারাম এলাকার মধ্যে, মসজিদে হারামের পাশে বা মসজিদে নববীর পাশে যখন কেউ ধূমপান করে, তখন আরো বৃষ্টি দেখে, আরো খারাপ দেখায়। একটু মুসলিম হিসেবে আসলে একটু তো কমপক্ষে এটুকু একটু উপলব্ধি করা দরকার ছিল। আপনি ধূমপান করে মসজিদে প্রবেশ করছেন, যেখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, সেই কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে যাওয়া নিষেধ করা হয়েছে, হালাল তবুও। সেখানে হারামটা ভক্ষণ করে সারা বিশ্বের মানুষ সেখানে এসেছে একটা পবিত্র ইবাদত করার জন্য। সেখানে তাদের পাশে যে সালাত আদায় করতে একটু লজ্জাবোধ তো থাকা উচিত। সেজন্য আমি অনুরোধ করবো ভাইদেরকে যে এখন থেকে প্রস্তুতি নিন, সেখানকার আদব রক্ষা করার চেষ্টা করুন। আর এখান থেকে যে উপকারটা আমরা পাবো, যে সেখানে যে যদি 40 দিন থাকি, অনেকে 30 দিন, 20 দিন, যে কয়দিনই থাকি না কেন, যদি আমি এই বদভ্যাসগুলো সেখানে ছাড়তে পারি, সেখানে এটা হতে পারে বাংলাদেশে এসেও সেটার উপর যাতে আমি চলতে পারি, সেটার ভূমিকা, সেটার প্রস্তুতি, অভ্যাসটা যদি ওখানে হয়ে যায়, এখানেও আমি ছাড়তে পারবো। এই জন্য আমি অনুরোধ করবো, এই দুই মর্যাদাপূর্ণ স্থানের মর্যাদা যাতে আমরা রক্ষা করি, সেখানকার যে আদব শিষ্টাচারগুলো আছে, সেই আদব শিষ্টাচারগুলো রক্ষা করে সেখানে যে উদ্দেশ্যে আমি গেছি, সেই উদ্দেশ্য যাতে ভালোভাবে আমি সেখানে যাতে আমি সফল হই। ইবাদতের উদ্দেশ্য, সেখানে দোয়া করা, বিভিন্ন দোয়ার স্থান রয়েছে, গুরুত্ব দেওয়া উচিত। ওলামা ইকরাম বলছেন যে সেখানে সালাতের, যে স্থানে সালাতের মর্যাদা বেশি, সেই স্থানে অন্যান্য ইবাদতের মর্যাদাও বেশি। সেজন্য সেখানে যে কোনো ইবাদত করার জন্য আমরা যাতে সেখানে বেশি আগ্রহী হই, সেখানে গুরুত্ব দিই। আর বিশেষ বিশেষ ক্ষেত্র যেগুলো আছে, সেগুলো তো আছে। তওয়াফের সময় সফা মারওয়া সাই করার সময় সফার উপর দাঁড়িয়ে দোয়া করা, মারওয়ার উপর দাঁড়িয়ে দোয়া করা, আপনি আরাফার ময়দানে থাকবেন, তখন গল্প গুজব বাদ দিয়ে আরাফার ময়দানে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, মুজদালিফায় এসে মাশআরুল হারামের কাছে ফজরের সালাতের পর দোয়া করা, এদিকে আয়ামুত তাশরিকের দিনগুলোতে প্রথম এবং দ্বিতীয় জামরায় পাথর মারার পর দোয়া করা, দোয়ার বিশেষ বিশেষ আল্লাহ রাসূল যে স্থানগুলোতে হাত তুলে দোয়া করেছিলেন সেগুলোতে, এবং সাধারণ সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং সেগুলো নিয়ে ব্যস্ত থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফিহি ওয়া সুন্নাতিল মুস্তামিন আলাইহি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউনা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى عليه صلاة صلى الله عليه أشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم أذل الشرك والمشركين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في غزة اللهم انصر المسلمين في كشمير اللهم انصر المسلمين في كل مكان يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমরা দোয়া করব আমাদের ভাইদের জন্য
বিশেষভাবে যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। যারা মারা গেছেন, বিশেষভাবে আমাদের একজন মুসল্লির পিতা মারা গেছেন, তিনি আপনাদের কাছে আবেদন জানিয়েছেন আপনারা আন্তরিকভাবে যেন তার জন্য দোয়া করেন। আমরা দোয়া করবো তার জন্য, আল্লাহ যেন তাকে কবর আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং আমাদের সবার যারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এই মসজিদের মুসল্লি যারা মারা গেছেন ইতিপূর্বে, আমরা বিশেষভাবে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের নিজেদের, বিশেষ করে আমাদের দিনের উপর যাতে আমরা অটুট থাকতে পারি সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তিনি যাতে আমাদেরকে দিনের যাবতীয় বিধিবিধানগুলো পালন করার তৌফিক দান করেন এবং সর্বদা সর্ব অবস্থায় হেদায়েতের পথে থাকলেও কোনো সময় যাতে আমরা মনে না করি যে হেদায়েত পেয়ে গেছি আর কোনো চিন্তা নেই, বরং সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা যাতে কোনো প্রকার কোনো ফিতনার সম্মুখীন আমরা না হই এবং দিনের উপর তিনি যাতে অটুট রাখেন সেই প্রার্থনা আমরা সর্বদা করব। اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. عباد الله يرحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون. قوموا الى صلاتكم.